আপনি কি জানেন 5 থেকে 10 বছর মানুষ বই পড়ে ইংরেজিতে কথা বলতে পারে না। মজার বিষয়, তারা তাদের সমস্যা ভোকাবুলারিও না, তাদের সমস্যা গ্রামাটিক্যালও না, তাদের সমস্যা একেবারে অন্য জায়গায়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে কথা বললে ভয় পায়, যারা মনে করে যে মানুষ আমাকে নিয়ে ট্রল করবে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে, মানুষ আমাকে নিয়ে গোতাবে খুঁচাবে, হ্যাঁ, এই জায়গায় জায়গায় আপনাকে নিয়ে কথায় কথায় আপনাকে খুঁচাবে। তো আপনাকে আমি কোনো মোটিভেশন দেবো না, জাস্ট আপনাকে শেয়ার করব যে কেন আপনি বছরের পর বছর বই পড়েও ইংরেজিতে কথা বলতে পারছেন না। যে জিনিসগুলো অভ্যাস করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, কনফিডেন্টলি আপনি কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম হচ্ছে যে আপনি ইংরেজিকে একটি পরীক্ষা মনে করছেন। যখন আমি কথা বলছি তখন মনে হচ্ছে যে কেউ আপনাকে ভুল ধরার জন্য বসে আছে। স্কুল লাইফে আপনাকে শেখানো হয়েছে যে একটি ভুল করলে 5 নাম্বার কাটা, 2টি ভুল করলে 10 নাম্বার কাটা, ঠিক আছে। এইভাবে করে আপনার বাস্তব লাইফেও এই জিনিসটা আপনার মধ্যে ভয় ঢুকে আসছে। এখানে ভুল করা যাবে না, ওখানে ভুল করা যাবে না, অথচ বাস্তব জীবনে কেউ আপনার গ্রামাটিক্যাল টেস্ট নিচ্ছে না, ইংরেজি পরীক্ষা নিচ্ছে না। তারা জানতে চাইছে যে আপনি কি বলতে চাচ্ছেন। তারা বুঝতে চাইছে যে আপনি কি বলতে চান, ঠিক আছে। তারা কোনো গ্রামাটিক্যাল ভুল ধরার জন্য তৈরি নাই, তারা কথা বলা ভুল ধরার জন্য তৈরি নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি শেখেন বেশি, বলেন কম। প্রতিদিন ওয়ার্ড শিখেন, ভোকাবুলারি শিখেন, গ্রামাটিক্যাল রুল শিখেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সাঁতার বই পড়ে শেখা যায় না, পানিতে নামতে হয়। তা আপনার অবস্থা হয়েছে তাই যে আপনি সাঁতার শিখতেছেন বই পড়ে পড়ে, কিন্তু পানিতে নামতেছেন না। তো ইংরেজিটাও ঠিক তেমন, ঠিক আছে। ইংরেজি আপনাকে শিখতে হবে যে কিভাবে আমি প্র্যাকটিস করব। আপনি একটা কাজ করেন না, আপনি একটা কাজ করেন যে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, আয়নার সামনে দাঁড়িয়ে আমি কল্পনা করব যে আমার সামনে 10 জন মানুষ বসে আছে, তাদের সামনে আমি কথা বলছি, ঠিক আছে, তাদের সামনে আমি কথা বলছি। বা মনে করেন যে আপনি নিউজ পেপার পড়ছেন, নিউজ পেপার আপনি রিডিংটাই পড়েন, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি রিডিংটাই পড়েন, ঠিক আছে। এইভাবে করে আপনি ইংরেজিটা দক্ষ আস্তে আস্তে হয়ে উঠবেন। 3-4-5 মাস পর আপনি দেখবেন যে আয়নার সামনে দিয়ে দাঁড়ালে দেখবেন যে আমি কি ছিলাম আর কি হইলাম, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। তো আজকে আমি বেশি কথা পারবো না, এই দুইটা জিনিস আপনাকে শেয়ার করলাম। এই দুইটা জিনিস আপনি সব সময় খেয়াল করবেন। আপনার কোন জিনিসটা বাধা দিচ্ছে সেটা আপনাকে কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।